হ্যালো ফ্রেন্ড, ট্রাভেলিং ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমি এখন রয়েছি রানাঘাট জংশন স্টেশনে, আর আজ আমি আপনাদেরকে এই রানাঘাট জংশন স্টেশনটি ঘুরে দেখাবো এবং এই স্টেশনের কোথায় কি রয়েছে তার সমস্ত তথ্য আপনাদের সঙ্গে এই ভিডিওতে আমি শেয়ার করব। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন এবং ট্রাভেলিং ইন্ডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকুন। আমি রয়েছি রানাঘাট জংশন স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে, আর আমার সামনে ওটা রয়েছে 1 নম্বর প্ল্যাটফর্ম। আমার বাদিকেই রয়েছে 3 নম্বর প্ল্যাটফর্ম, যেটা 2 আর 3 নম্বর একসঙ্গে মিশে এই যে 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে রয়েছে। এই 2 নম্বর আর 3 নম্বর প্ল্যাটফর্মের একদম মাথায় শিয়ালদার দিকে এই সাবওয়ের পিছনেই রয়েছে প্ল্যাটফর্ম নাম্বার 4। এই যে বন্ধুরা, আমি এখন চলে এসেছি 4 নম্বর প্ল্যাটফর্মে। এই 4 নম্বর প্ল্যাটফর্ম থেকেই বনগাঁ লোকালগুলো ছাড়া হয়। আর এই যে রয়েছে 5 ও 6 নম্বর প্ল্যাটফর্ম। 5 ও 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে রানাঘাট লোকাল ট্রেনগুলো ছাড়া হয়, রানাঘাট শিয়ালদা লোকাল। বন্ধুরা, রানাঘাট স্টেশনে রয়েছে 3টে ওভারব্রিজ। এই যে মাঝখানে যে বড় ওভারব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজ দিয়ে স্টেশনের বাইরে যাতায়াত করা যায়। রানাঘাট স্টেশনের উত্তর দিকে রয়েছে 2 ও 3 নম্বর প্ল্যাটফর্মের মাঝে এই চলমান সিঁড়ি বা এসকেলেটর। রানাঘাট স্টেশনের বাইরে বেরোবার জন্য রয়েছে 2টো গেট। আমি রয়েছি 1 নম্বর প্ল্যাটফর্মে, আর এই 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়েই বাইরে যাওয়ার গেটগুলো রয়েছে। এই যে আমার সামনে রয়েছে মেন গেট, এই গেট দিয়ে আপনারা বাইরে বেরিয়ে যেতে পারবেন। আর একটা রয়েছে এই বড় যে ওভারব্রিজটা রয়েছে, সেই ওভারব্রিজের পাশেই রয়েছে বাইরে যাওয়ার আরেকটি গেট। এছাড়া রয়েছে সাবওয়ে দিয়ে বাইরে যাওয়ার রাস্তা। চলে এলাম স্টেশনের বাইরে মেন গেটের সামনে। এটা স্টেশনে ঢোকার মেন গেট। এই মেন গেট দিয়ে ভিতরে ঢুকে প্রথমেই পড়বে ডান হাতে টিকিট কাউন্টার। রানাঘাট স্টেশনের মেন টিকিট কাউন্টার এটাই। এইখানেই পেয়ে যাবেন আপনারা রিজার্ভেশন এবং নন রিজার্ভেশন বা সংরক্ষিত ও অসংরক্ষিত 2 ধরনেরই টিকিট। এই টিকিট কাউন্টারের পাশেই রয়েছে একটি SBI এর এটিএম, আর এই এটিএম এর পাশেই প্ল্যাটফর্মে ঢোকার গেট রয়েছে। 1 নম্বর প্ল্যাটফর্মের দক্ষিণ প্রান্তে রয়েছে আরেকটি এন্ট্রি গেট, আর এই গেটের পাশেই রয়েছে টিকিট কাউন্টার আরেকটি। এই টিকিট কাউন্টার থেকে
শুধুমাত্র লোকাল ট্রেনের টিকিটই পাওয়া যায়। আমি এখন রয়েছি জিএনপিসি রোডে, রানাঘাট জিএনপিসি রোডে। আর এই রোড থেকেই 6 নম্বর প্ল্যাটফর্মের মাঝামাঝি জায়গায় স্টেশনে ঢোকার এই গেট। এই গেট দিয়ে ঢুকেই বাঁ দিকে চলে যেতে হবে। এই বাঁ দিকে কিছুটা গেলেই পড়বে সাবওয়ে। এই সাবওয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলেই ভিতরে আপনারা পেয়ে যাবেন প্ল্যাটফর্মে ওঠার সিঁড়ি। সেই সিঁড়ি দিয়ে আপনাদের উঠে যেতে হবে প্ল্যাটফর্মে। তো আমি একদম সাবওয়ের নিচে চলে এসেছি। এই সিঁড়ি দিয়ে উঠে উপরে চলে যাওয়া যায়। বাদিকে এই যে গেট, এই গেট দিয়ে ঢুকে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলেই আপনারা পেয়ে যাবেন 1, 5, 6 নম্বর প্ল্যাটফর্ম। আর এদিকে সোজা চলে গেল স্টেশনের বাইরে, পূর্ব দিকে স্টেশনের বাইরে চলে যেতে পারবেন। আর এই যে আরেকটা গেট, এই গেট দিয়ে প্রবেশ করে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলেই আপনারা পেয়ে যাবেন 2, 3 ও 4 নম্বর প্ল্যাটফর্ম। বন্ধুরা, রানাঘাট স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মেই রয়েছে লেডিস ওয়েটিং রুম এবং এছাড়া আরও বিভিন্ন অফিস রুমগুলো এই 1 নম্বর প্ল্যাটফর্মেই রয়েছে। এক নম্বর প্ল্যাটফর্মের 2 প্রান্তে রয়েছে টয়লেট বা সুলভ শৌচালয় এবং 2 ও 3 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে টয়লেট বা সুলভ শৌচালয়। এছাড়া স্টেশনের প্রতিটা প্ল্যাটফর্মেই রয়েছে পানীয় জলের ব্যবস্থা। প্রতিটা প্ল্যাটফর্মেই পেয়ে যাবেন খাবারের বিভিন্ন দোকান এবং আপনার প্রয়োজনীয় জিনিসপত্রের দোকানপাট পেয়ে যাবেন এই স্টেশনের প্ল্যাটফর্মগুলোতে। বন্ধুরা, এই স্টেশনের কোথায় কি রয়েছে তার কিছুটা আপনাদেরকে আমি ঘুরে দেখালাম। তো চলুন এবার এই স্টেশন সম্পর্কে কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি এই ভিডিওর মাধ্যমে। রানাঘাট জংশন স্টেশন শিয়ালদহ ডিভিশন মেন লাইনের একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন ও রেল প্রান্তিক। কোড নেম RHA। এটি শিয়ালদহ থেকে 73 কিলোমিটার দূরে অবস্থিত। এই স্টেশনটি রানাঘাট শহরের একমাত্র রেলওয়ে স্টেশন। দেশ বিভাগের পূর্বে এটি উত্তরবঙ্গগামী রেলপথের অতি গুরুত্বপূর্ণ স্টেশন ছিল। যাত্রী সংখ্যার দিক দিয়ে এটি নদিয়া জেলার মধ্যে অন্যতম বড় ও পূর্ব রেলের একটি ব্যস্ত বৃহৎ রেলওয়ে স্টেশন। রানাঘাট জংশন স্টেশনের অবস্থান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার রানাঘাট শহরে। এই স্টেশনের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 13 মিটার উপরে। এই স্টেশনের মালিকানাধীন ভারতীয় রেল এবং পরিচালনা করে পূর্ব রেল। রানাঘাট জংশন স্টেশনে
প্ল্যাটফর্ম সংখ্যা 6টি। 1 থেকে 6 নম্বর পর্যন্ত 6টি প্ল্যাটফর্ম রয়েছে রানাঘাট জংশন স্টেশনে এবং রেলপথ রয়েছে 8টি। যেহেতু রানাঘাট স্টেশন একটি জংশন স্টেশন, তাই এখান থেকে বিভিন্ন লাইন ভাগ হয়েছে বা বিভিন্ন লাইন এখানে এসে যুক্ত হয়েছে। মেন লাইন শিয়ালদহ রানাঘাট, আর একটা লাইন রানাঘাট গেদে, আর একটা লাইন রানাঘাট কৃষ্ণনগর লালগোলা ও রানাঘাট বনগাঁ। এই স্টেশনের গঠন আদর্শ এবং পার্কিংয়ের সুবিধা নেই। বন্ধুরা, রানাঘাট জংশন স্টেশনটি চালু হয় 1862 সালে। সেই সময় এই স্টেশনটি কলকাতা ও কুষ্টিয়া লাইনের অংশ ছিল। তখন শিয়ালদহ স্টেশনের পূর্ব নাম ছিল কলকাতা। রানাঘাট স্টেশন থেকে প্রথম দিকে কয়লা চালিত রেলগাড়ি চলাচল করত। অনেক পরে 1963 থেকে 64 সালের দিকে বিদ্যুতায়ন করা হয়। রানাঘাট স্টেশনে 6টি প্ল্যাটফর্ম রয়েছে। এছাড়া এখানে পণ্যবাহী রেলগাড়ির পণ্যদ্রব্য ওঠানো ও নামানোর ব্যবস্থা রয়েছে। এখানে একটি ওয়াগন মেরামতি কেন্দ্র খোলা হয়েছে। রানাঘাট স্টেশন থেকে সংরক্ষিত ও অসংরক্ষিত 2 প্রকারের টিকিট সংগ্রহ করতে পারেন রেলযাত্রীরা। রানাঘাট স্টেশনে প্রচুর লোকাল ও কিছু এক্সপ্রেস ট্রেন আগমন ও প্রস্থান করে। তাদের মধ্যে উল্লেখযোগ্য ট্রেন শিয়ালদহ লালগোলা ভাগীরথী এক্সপ্রেস, কলকাতা লালগোলা হাজারদুয়ারি এক্সপ্রেস ও ধনধন্য এক্সপ্রেস এই স্টেশনে আগমন ও প্রস্থান করে। রানাঘাট ও শিয়ালদা যাওয়া আসার জন্য কম বেশি 15 মিনিট অন্তর ট্রেন রয়েছে। রানাঘাট থেকে শিয়ালদা যাওয়ার জন্য ফার্স্ট ট্রেন রয়েছে রাত্রি 2:18 মিনিটে এবং লাস্ট ট্রেন রয়েছে শান্তিপুর শিয়ালদহ লোকাল রাত্রি 11:14 মিনিটে। শিয়ালদহ থেকে রানাঘাটে আসার ফার্স্ট ট্রেন রয়েছে ভোর রাত্রি 3:20 মিনিটে। শিয়ালদহ থেকে ছেড়ে 5:12 মিনিটে রানাঘাট পৌঁছায় এবং লাস্ট ট্রেন শিয়ালদহ থেকে রাত্রি 11:50 মিনিটে ছেড়ে রানাঘাট পৌঁছায় রাত্রি 1:38 মিনিটে। রানাঘাট থেকে কৃষ্ণনগর ও লালগোলা যাওয়ার ফার্স্ট ট্রেন রাত্রি 1:14 মিনিটে এবং কৃষ্ণনগর যাওয়ার লাস্ট ট্রেন রাত্রি 10:52 মিনিটে এবং লালগোলা যাওয়ার লাস্ট ট্রেন রাত্রি 9:59 মিনিটে। রানাঘাট থেকে শান্তিপুর যাওয়ার ফার্স্ট ট্রেন রয়েছে সকাল 5:45 মিনিটে এবং লাস্ট ট্রেন রয়েছে 12:28 মিনিটে। এছাড়া বন্ধুরা, রানাঘাট থেকে গেদে যাওয়ার ফার্স্ট ট্রেন রয়েছে 4:42 মিনিটে এবং লাস্ট ট্রেন রয়েছে রাত্রি 11:20 মিনিটে। আর রানাঘাট থেকে বনগাঁ যাওয়ার ফার্স্ট ট্রেন রয়েছে ভোর 4:15 মিনিটে এবং লাস্ট ট্রেন রয়েছে রাত্রি 11:12 মিনিটে। এবার আসুন বন্ধুরা, রানাঘাট স্টেশনের পরের স্টেশনগুলি কি কি রয়েছে সেগুলি জেনে নিই। শিয়ালদহর দিকে রয়েছে রানাঘাটের পরের স্টেশন পায়রাডাঙ্গা। কৃষ্ণনগরের দিকে রয়েছে রানাঘাটের পরের স্টেশন কালীনারায়ণপুর। গেদের দিকে রয়েছে রানাঘাটের পরের স্টেশন বঙ্কিমনগর এবং বনগাঁ লাইনের দিকে রয়েছে রানাঘাটের পরের স্টেশন কুপার্স হল্ট। আর বন্ধুরা, রানাঘাট জংশন স্টেশনে যাত্রী সুবিধার জন্য রয়েছে 1 নম্বর ও 3 নম্বর প্ল্যাটফর্মে টয়লেট এবং সমস্ত প্ল্যাটফর্মে পানীয় জলের ব্যবস্থা। 2 ও 3 নম্বর প্ল্যাটফর্মের মাঝে রয়েছে চলমান সিঁড়ি বা এসকেলেটর। আর খাওয়া দাওয়ার জন্য বিভিন্ন দোকান বা স্টল সমস্ত প্ল্যাটফর্মেই আপনারা পেয়ে যাবেন।
বন্ধুরা, রানাঘাট জংশন স্টেশন সম্পর্কে আমি যতটা জানতে পেরেছি ততটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই ভিডিওর মাধ্যমে। যদি ভুল কিছু হয়ে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনারা যদি আরও কিছু এক্সট্রা জেনে থাকেন সেটাও কমেন্টে অবশ্যই জানাবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ধরনের ভিডিওগুলি দেখার জন্য ট্রাভেলিং ইন্ডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আর বেল আইকনটিকে অল করে দেবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করব। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।